ক্লাস 6 এর চ্যাপ্টার 11 এর 11.6 এর যে অ্যাক্টিভিটিসটা আছে এটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে বাংলাদেশি কালচার আছে, ফরেন কালচার আছে বা কানাডিয়ান কালচার আছে। তো কাকে কিভাবে অ্যাড্রেস করা হয় সেটা আমরা জানবো। বিশেষ করে বাংলাদেশে ইল্ডারদেরকে অ্যাড্রেস করা হয় আঙ্কেল, আন্টি, সিস্টার, ব্রাদার বলে। আর কানাডাতে তাদের নাম ধরে অ্যাড্রেস করা হয়। বিভিন্ন অপরিচিত লোককে পরিচয় করা হয় বা অ্যাড্রেস করা হয় ব্রাদার, সিস্টার, ভাই বলে বাংলাদেশে, আর বিদেশে হ্যালো বলে। টিচারকে অ্যাড্রেস করা হয় স্যার বলে বাংলাদেশে, আর বিদেশে মিস্টার, মিসেস, ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো বলে তাদেরকে কি স্যার নেম বলে ফর্মাল কনটেক্সটে কি করা হয়, অ্যাড্রেস করা হয়। টিচারের ক্ষেত্রে গ্রিটিংসের ক্ষেত্রে কি হয়, বাই গিভিং সালাম, নমস্কার আর আদাব বাংলাদেশে। কানাডাতে সেইং গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলে। গ্রিট ইল্ডার্সদেরকে গ্রিট করা হয়, অভিবাদন জানানো হয় বাই গিভিং সালাম অর নমস্কার। আর কানাডাতে গুড মর্নিং বা গুড নাইট বলে অভিবাদন জানানো হয়। তারপরে এই গ্রিটিংস ইল্ডার্স বড়দেরকে কিভাবে অভিবাদন জানানো হয় বাই গিভিং সালাম অর নমস্কার। আর গ্রিটিং স্ট্রেঞ্জার্স বিভিন্ন অপরিচিত ব্যক্তিকে কিভাবে অভিবাদন জানানো হয় বাই গিভিং সালাম ও নমস্কার, গুড মর্নিং, গুড নাইট। আচ্ছা, তারপরে গ্রিটিং ফ্রেন্ডস অর ইয়াঙ্গার্স ছোটদেরকে বা বন্ধুদেরকে বাংলাদেশে হাই, বিদেশেও হাই বলা হয়। আর রিফিউজিং সামথিং সামওয়ান কোনো কিছু অস্বীকৃতি জানানো বা এটা মানতে রাজি না, এই বিষয়গুলো বাংলাদেশে ডাইরেক্টলি নো বলা হয়, বিদেশে বলা হয় অ্যাপোলজি, সরি, অ্যান্ড ওটা এক্সপ্লেন করা হয়।